আমি আহাদ, বাসা যশোর। আল্লাহ প্রত্যেকটি মানুষকে হাতে ধরে বানিয়েছেন, সবার মধ্যে কোনো না কোনো খুঁত আছে। আমি উচ্চতায় একটু খাটো, এটাই হয়তো আমার খুঁত। আমার ক্লাস 6 থেকে আমার ওই ক্লাসের একটা মেয়ের সাথে রিলেশন হয়। প্রায় 7 বছরের রিলেশন ছিল আমাদের। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়েটি আমাকে অনেকবার ঠকিয়েছে। আমি সবকিছু জেনেও তাকে মাফ করে দিয়েছি, কারণ আমি তাকে ভালোবাসতাম। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতো। যখন আমি এটা জানতে পারি, তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আমার সাথে কেন এমনটা করলে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কেন সে সম্পর্কে জড়ালো। সে আমাকে বলল, তোমার সাথে আমার চাই না, তুমি আমার যোগ্য না। তুমি আমার পাশে দাঁড়ালে লোকে তোমাকে আমার ছোট ভাই বলে মনে করে। এভাবেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমি অনেক ভেঙে পড়ি, বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিই। সারাদিন একা একা রুমের মধ্যে বসে থাকতাম। আব্বু আম্মু অনেক বকাবকি করতো, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এভাবে 6 মাস যাওয়ার পর ফোনে ফ্রি ফায়ার গেমটা আবার ডাউনলোড করি, যে গেমটা আমি ওই ছলনাময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। সবকিছু ভোলার জন্য গেম খেলতে থাকি। আবার নিয়মিত কলেজে যাওয়া শুরু করলাম। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম সে আমাকে ধোকা দিয়েছে, তাতে কি আমি তাকে ছাড়াও চলতে পারি। কলেজে যেতাম আর তাকে এমনভাবে ইগনোর করতাম যেন আমি তাকে চিনতামই না। তারপর আমাদের ক্লাসের একটা মেয়ে, সেও নাকি গেম খেলতো। ক্লাসের গ্রুপে তার সাথে একটু কথা হয়, তারপর তার থেকে গেম আইডিটা নিয়ে তার সাথে গেম খেলা শুরু করি। আমি আর কখনো রিলেশনে যাব না, এটা আমি শিওর ছিলাম, কারণ আমি একবার ঠকে গেছি। 7 বছরেও মানুষ কিভাবে আরেকটা মানুষকে ঠকায় সেটা আমি আজও জানি না। মেয়েটির নাম ছিল রুষা। মেয়েটি গেম অনেক ভালো খেলতো, তাই আমি চেষ্টা করতাম তার সাথে বেশি গেম খেলার, যেন মাইনাস না হয়। যখন প্লেয়ার থাকতো না, তখন আমরা দুজনেই খেলতাম। সে আমার এক কথায় বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল। আমি আমার সব কথাই তাকে বলতাম এবং সে আমাকে অনেক ভালো পরামর্শ দিত, কখনো আমার খারাপ চায়নি। এভাবে 1 মাস যাওয়ার পর রোজার মাস চলে আসে। ওই সময় আমার এক্স আবার আমার জীবনে ফিরে আসতে চাই এবং আমি রুষাকে জানাই। আর রুষা আমাকে বলে, দেখো, যেটা তোমার ভালো মনে হয়, কিন্তু আমার মনে হয় না তোমার ওই মেয়েটাকে জীবনে ফিরিয়ে আনা উচিত হবে, কারণ সে তোমাকে বারবার ঠকিয়েছে। তারপর তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করেছে। এখন আমার তোমার জীবনে আসতে চাই, তাই তোমার জীবনে ফিরিয়ে নেওয়া ভুল হবে। এই কথাটা বলার পরও অফলাইনে চলে যাই। আমি অনেক কল করেছি, কল ধরেনি। সারা রাত এভাবেই চলে গেল। সেহরের সময় উঠে দেখি অনলাইনে মেসেজ করলাম, কি ব্যাপার, কালকে এত কল করলাম, ধরলে না যে? সে বলল, আমি কারো লাইফের তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। তুমি যখন তোমার এক্সকে ফিরিয়ে নিবে, তখন তোমার এক্স মনে করবে তুমি এতদিন আমার সাথে রিলেশনে ছিল। কারণ একটা মেয়ে কখনোই মানতে চায় না, তাই বয়ফ্রেন্ডের একটা মেয়ে বন্ধু থাকুক। আর তুমি এতদিন থেকে ওকে ইগনোর করেছো, তাই এটাই চিন্তা করবে যে তুমি আমার জন্য তাকে ইগনোর করেছো। আমি তাকে শান্ত করে বললাম, আমি তার সাথে রিলেশনে যাচ্ছি না। সে আমাকে বারবার ঠকিয়েছে, আমি কেন তার সাথে যাব, তুমি বলো। দেখলাম তারপর থেকে আমার সাথে খুব সুন্দরভাবেই আগের মতো কথা বলে। আমি